সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। বছর শুরুর আনন্দে আজকে বাড়িতে বানিয়ে নিলাম বাসন্তী পোলাও, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বাসন্তী পোলাও বানানো কিন্তু একদমই কঠিন নয়, খেতেও ভীষণ সুস্বাদু আর বানাতেও খুবই কম সময় লাগে। তাহলে চলুন, এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছি। চালটাকে কয়েকটা উপকরণ দিয়ে মেখে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ লাল লঙ্কা বাটা। এটা কিন্তু কাঁচা লঙ্কায় পেকে লাল হয়ে গিয়েছে, সেই লঙ্কাটাকেই বেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এবার এই সব উপকরণগুলোকে চালের সঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। চালটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটা মিনিট 5 জন্য আমি রেখে দিচ্ছি। ততক্ষণ একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। এখানে কয়েকটা গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি দারচিনি, 4-5টা লবঙ্গ, 4টে ছোট এলাচ আর 2টো তেজপাতা। তেলটা গরম হওয়ার পর এই গরম মশলাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার গরম মশলার থেকে সুন্দর একটা গন্ধ যখন বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখেছি আগাগোড়ায়। কাজু কিশমিশটাকে হালকা ভেজে নিলাম। কিশমিশগুলো যখন এইভাবে ফুলে উঠবে তখনই বুঝবেন কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে মেখে রাখা চালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে এবার এই চালটাকে একসঙ্গে আমি ভেজে নেব 4-5 মিনিট ধরে। কাজু কিশমিশ গরম মশলা সব কিছুর সঙ্গে এই গোবিন্দভোগ চালটা যখন ভাজা হয় ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই কাপের মাপে 2.5 কাপ আমি চাল নিয়েছিলাম, তাই এই কাপের মাপেই আমি 5 কাপ জল মেপে মেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাসন্তী পোলাও বানানোর ক্ষেত্রে এই জলের মাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে তখন আর পোলাওটা কিন্তু ঝরঝরে হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতন নুন। নুনটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 6-7 মিনিটের জন্য আমি রেখে দেব। গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখেছি। 6-7 মিনিট পরে দেখুন চালটা কিছুটা সেদ্ধ হয়েছে। এই কাজু কিশমিশ ফোড়নগুলো সব ধারে ধারে চলে গিয়েছে। এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এবার আবার 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে। 8 মিনিট হয়ে গিয়েছে। এবার চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি একটুখানি চেক করে নেব। চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু এর মধ্যে চিনিটা অ্যাড করবেন না। চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে দেব। নর্মাল চিনিকেই আমি গুঁড়ো করে নিয়েছি যাতে এটা মেশাতে সুবিধে হয়। আমি মোটামুটি 1 কাপের জন্য 2 টেবিল চামচ মতন চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আশা করি দেখে বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। নমস্কার।